রামের পর এবার দুর্গাকে নিয়ে রাজনীতি শুরু। আর এই অভিযোগ আমরা করছি না, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। দুর্গাপুজো কমিটিগুলিকে রাজ্য সরকার অনুদান দেওয়াকে কেন্দ্র করে বরাবরই সরব বিরোধীরা। এবার একই কাজ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় লোকসভা ভোটের আগে রাজ্যের নামী ৩৫টি পুজো কমিটিকে দেওয়া হবে ৫০,০০০ থেকে ১ লাখ টাকা আর্থিক পুরস্কার। আর এও শোনা যাচ্ছে যে চলতি সপ্তাহেই এই টাকা দিয়ে দেওয়া হবে। একটি বিজেপি ঘেঁষা অরাজনৈতিক সংগঠনকে সঙ্গে নিয়ে বিজেপির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। পুজো শেষে রেড রোডে প্রতিমাকে নিয়ে কার্নিভালের আয়োজন করা হবে। মানে দুর্গাপুজোকে হেরিটেজ করার জন্য যা যা করার দরকার তাই করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কিন্তু রাজ্যের দেখাদেখি কেন্দ্রীয় সরকারও দুর্গাপুজোকে প্রমোট করার জন্য এগিয়ে এলো। এতদিন বিজেপি নেতার অভিযোগ করে আসছিল যে দুর্গাপুজোয় ক্লাব কমিটিগুলোকে টাকা দিয়ে তৃণমূল ভোট কিনতে চাইছে, আর এবার তারাই কিনা সেই পথে হাঁটছে। তা নিয়ে কিন্তু ফের প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের প্রত্যেকটা রেজিস্ট্রার ক্লাব কমিটি দুর্গাপুজো করার জন্য অনুদান দিয়ে আসছে, যাতে করে বাংলার দুর্গাপুজোর আরও বেশি শ্রীবৃদ্ধি হয়। লোকসভা ভোটের আগে এই ঘটনা বাংলার ভোট বাক্স দখলের স্ট্র্যাটেজি বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রামের পর এবার দুর্গাকে নিয়ে রাজনীতি শুরু। আর এই অভিযোগ আমরা করছি না, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস করছে। দুর্গাপুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের অনুদান দেওয়াকে কেন্দ্র করে বরাবরই সরব বিরোধীরা। এবার একই কাজ করতে চলেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় লোকসভা ভোটের আগে রাজ্যের নামী ৩৫টা পুজো কমিটিকে দেওয়া হবে ৫০,০০০ থেকে ১ লাখ টাকা আর্থিক অনুদান। আর শোনা যাচ্ছে যে চলতি সপ্তাহেই এই টাকা দিয়ে দেওয়া হবে। একটি বিজেপি ঘাঁষা অরাজনৈতিক সংগঠনকে সঙ্গে নিয়ে বিজেপির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। পুজো শেষে রেড রোডে প্রতিমাকে নিয়ে কার্নিভাল আয়োজন করা, মানে দুর্গাপুজোকে হেরিটেজ করার জন্য যা যা করা দরকার তাই করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কিন্তু রাজ্যের দেখাদেখি কেন্দ্রীয় সরকারও দুর্গাপুজোকে প্রমোট করার জন্য এগিয়ে এলো। এতদিন বিজেপি নেতাদের অভিযোগ ছিল যে দুর্গাপুজোর ক্লাব কমিটিগুলোকে টাকা দিয়ে তৃণমূল ভোট কিনতে চাইছে, এবার কিনা তারাই সেই পথে হাঁটছে। আমাদের প্রতিনিধি কৌশিক দাস কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। রামের পরে এবার দুর্গাকে নিয়ে রাজনীতি শুরু করেছে বিজেপি, এমনটাই অভিযোগ করছে এই রাজ্যের শাসক দল তৃণমূল। মূলত রাম নাকি বাংলায় দুর্গাপুজোর সূচনা করেছিলেন। বিজেপির পক্ষ থেকে এমনই একটি বিবৃতি জারি করা হয়েছে এবং দুর্গাপুজো হচ্ছে রামের তৈরি করা অকাল বোধন। সেই কারণে দুর্গাপুজোয় প্রায় ৩৫টি নামী ক্লাবকে আর্থিক অনুদান দেবে ভারত সরকার। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় ৫০,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা আর্থিক অনুদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং চলতি সপ্তাহেই এই টাকা দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। একটি বিজেপি ঘেঁষা অরাজনৈতিক সংগঠনকে সঙ্গে নিয়ে বিজেপির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। মূল বিষয়টি হচ্ছে দীর্ঘদিন ধরেই আমরা দেখছিলাম পশ্চিমবঙ্গে দুর্গাপুজোয় অনুদান দেওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যথেষ্ট প্রথমের দিকে ছিলেন, একটা সামনের দিকে এগিয়েছিলেন, কারণ তিনি প্রতি বছর দুর্গাপুজোয় যাতে আরও বেশি করে দুর্গাপুজোর শ্রীবৃদ্ধি হয়, বারবারন্ত হয়, তাই তিনি পূজা কমিটিগুলিকে নিয়ে বৈঠক করা, বিভিন্ন রকম পুরস্কার দেওয়া, যাতে উৎসাহী হয়, উদ্যমী হয় পুজো কমিটিগুলির উদ্যোক্তারা, এবং আর্থিক সাহায্য, রেড রোডে পুজোর কার্নিভাল, নানান রকমভাবে একদম হেরিটেজে পরিণত করার জন্য দুর্গাপুজোকে যা যা দরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই ব্যবস্থা করেছিলেন। এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কেন্দ্রীয় সরকার এগিয়ে এলো দুর্গাপুজোকে প্রমোট করার জন্যে এবং এ রাজ্যের দুর্গাপুজোকে। যদিও একসময় কিন্তু ভেবে দেখুন আপনারা, বিজেপি অভিযোগ করেছিল এ রাজ্যে দুর্গাপুজো হতে দেয় না তৃণমূল কংগ্রেস, এরকম একটা অভিযোগ কিন্তু বারবার বিজেপি করেছিল। সেই আবহে আবার নতুন করে দুর্গাপুজোকে উৎসাহ দেওয়ার জন্যে দুর্গাপূজা কমিটিগুলিকে উৎসাহ ভাতা হিসেবে তারা ৫০,০০০ টাকা থেকে
1 লক্ষ টাকা অনুদান দিচ্ছে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে এর জন্য কিছু উৎকর্ষতা, সব ক্লাবকে তো দেওয়া হবে না, 35টি ক্লাবকে দেওয়া হবে। সেই 35টি ক্লাব শহরের কোন কোন ক্লাব তা কিন্তু উৎকর্ষতার খাতিরেই সিদ্ধান্ত নেওয়া হবে। উত্তর থেকে দক্ষিণ বা মধ্য কলকাতা বা শহর সংলগ্ন এলাকা বা শহরের বর্ধিত শহর যেটাকে বলা হয় অ্যাডেড এরিয়া, সেই সমস্ত জায়গার পুজোগুলো থাকতে পারে। এই 35টি পুজো কমিটিগুলো কিন্তু আমাদের যেটা অনুমান, 35টি পুজো কমিটি কিন্তু তৃণমূলের পক্ষ থেকেও বেশ কিছু অনুদান পেয়েছে বেশ কয়েক বছর ধরে। তারা এবার বিজেপির অনুদানও পাবে। নরেন্দ্র মোদী যে মানসিকতা নিয়ে রাম মন্দির উদ্বোধন করেছেন, ঠিক তারপরেই এমন একটি ঘটনা, বঙ্গে দুর্গাপুজোর সূচনা খুব তাৎপর্যপূর্ণ। কারণ ওয়াকিবহাল মহলের মতে রামচন্দ্র যে অকাল বোধন করেছিলেন সেটা পশ্চিমবঙ্গে দুর্গাপুজো হিসেবে স্বীকৃত বা খ্যাতি পেয়েছে। আসল দুর্গাপুজো হচ্ছে বসন্তকালে যে বাসন্তী পূজা হয়, মানে বাসন্তী ষষ্ঠীর দিন যে পূজা হয়, সেই বসন্ত পুজো বা বাসন্তী পূজা বা দুর্গাপুজো, সেটিকে প্রাধান্য না দিয়েই অকাল বোধনকেই সামনে এনে বিজেপির পক্ষ থেকে এই 35টি পুজো ক্লাবকে একদম চিহ্নিত করে তাদেরকে নিয়েই কিন্তু দুর্গাপুজোর নতুন একটি পালে হাওয়া দেওয়ার জন্য 50 থেকে 1 লক্ষ টাকার যে অনুদান তা ঘোষণা করা হলো। পুজো নিয়ে যে রাজনীতি হচ্ছে, কয়েকদিন আগে আমরা দেখলাম স্বয়ং প্রধানমন্ত্রী তিনি প্রাণ প্রতিষ্ঠা করলেন রামচন্দ্রের অযোধ্যাতে। তারপরেই এবার দুর্গাপুজো নিয়ে পশ্চিমবঙ্গে একটি মানে ধর্মীয় মেরুকরণের পরেই চলে আসলেন পশ্চিমবঙ্গে, এবং এখানে দুর্গাপুজোকে কেন্দ্র করে কিন্তু ফের লোকসভা নির্বাচনের আগে আবার সেই রাজনীতির একটা চাপানুতো দেখা দিয়েছে। কেন্দ্রীয় সরকার লোকসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর জন্য, মানে নিজেদের জনসংযোগ বৃদ্ধি করার জন্য এই 50 থেকে 1 লক্ষ টাকা এবং 35টি ক্লাবকে একই আসনে বসিয়ে দিলেন। এখানেও কিন্তু ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দেওয়ার একটা মানসিকতা বিজেপির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। যদিও তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যে দাবি করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটছেন নরেন্দ্র মোদী, অর্থাৎ দুর্গাপুজোগুলো নিয়ে যথেষ্টভাবে ভাবিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মূলত দুর্গাপুজোগুলোকে প্রমোট করেছেন এবং ইউনেস্কো থেকে যে স্বীকৃতি এসেছে তাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এবার কেন্দ্রের সরকার বিজেপি তারাও কিন্তু দুর্গাপুজোকে কেন্দ্র করে এটি রাজনীতি করতে চাইছে, এবং লোকসভা নির্বাচনের আগে সেই রাজনীতি যাতে আরও বেশি মসৃণভাবে করা যায় তেমনই একটি মানসিকতার পরিচয় দিচ্ছেন বিজেপির পক্ষ থেকে, বা বিজেপি মানে ভারত সরকারের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক, এমনটাই অভিযোগ করছে তৃণমূল শিবির। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে শ্রমিক ভট্টাচার্য কিছুক্ষণ আগে জানিয়েছেন যে এটা তো সনাতন দেশ, প্রত্যেকেরই সব রকমভাবে পুজো করার অধিকার রয়েছে, সেখানে যদি দুর্গাপুজোকে নিয়ে বিজেপি সরকার কিছু করতে চায় তাহলে আপত্তির কি আছে? আপত্তির কিছু নেই। তৃণমূলের পক্ষ থেকে তার পাল্টা একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের প্রাপ্য টাকা মিটিয়ে দিলে পরে পশ্চিমবঙ্গে আরো বেশি উন্নয়ন হতো, দুর্গাপুজো আরো ভালোভাবে করা যেত। দুর্গাপুজোয় আলাদা করে টাকা যেমন দেওয়া হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে, কেন্দ্রীয় সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে, সেরকম পশ্চিমবঙ্গের যে প্রাপ্য বকেয়া কেন্দ্র সরকার আটকে রেখেছে সেই টাকাটাও যাতে দ্রুত মিটিয়ে দেওয়া যায় সে বিষয়ে কিন্তু আবেদন জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।